सती এখানে হঠাৎ ঘুরঘুর করছো কেন? কি চাই? আগে মানে ঠাকুর ঠাকুর প্রণাম করছিলাম। পেন নাম করতে এসেছো, খুব ভালো কথা। তা পেন নাম না করে এদিক ওদিক কি দেখছো? কই কোথাও দেখছি না তো, প্রণাম তো আগেই করা হয়ে গেছে। তা পেন নাম যদি হয়ে গিয়ে থাকে তাহলে এখানে দাঁড়িয়ে আছো কেন? কাজ নেই তোমার? আগে আছে। শোনো, এ বাড়িতে কাজে নেগেছে খুব ভালো কথা, কিন্তু কোনো বাউন্ডুলেপনা এখানে চলবে না, এটা মনে রেখো। এটা তোমার কলকাতা নয়, যখন খুশি যা খুশি তাই করে যাবে। দেবীপুরের চৌধুরী বাড়ির একটা নিয়ম আছে, এটা ভুলে যেও না। না ঠাকুমা, আমি ভুলে যাইনি, কিন্তু আমি তো তেমন কোনো আচরণ করিনি। আপনি শুধু শুধু এই কথাগুলো কেন শোনাচ্ছেন? শোনো ছেলে, চুল আমি রোদ্দুরে পাকাইনি। কথায় বলে সাপের হাঁচি বেঁধেই চেনে। কি করেছো না করেছো, ন্যায় করেছো কি অন্যায় করেছো, সেসব আলোচনা না হয় এখন, তার সময় এলে না হয় আমিই কইব। একটা কথা মনে রেখো, এই চৌধুরী বাড়িতে বিশেষ করে তোমাকে কাজে ঢোকানো হয়েছে, সেই বিশেষটা রেখো। এ বাড়িতে নিয়ম ভেঙে কিন্তু কিছু করা যায় না। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? এরপর বাড়ির ভেতরে এভাবে ঘোরাফেরা করবে না। আদিত্য জানতে পারলে তোমার কপালে অশেষ দুঃখ আছে। এই কনসা, তোর বাড়িতে কোনো কাজ নেই? যা বাড়ি যা। আমি তাহলে আসি ঠাকুমা। হুম। অদ্ভুত তো, ঠাকুমা হঠাৎ এরকম খেপে গেলেন কেন? আদিত্য, আর কতদিন আমাকে অপেক্ষা করে থাকতে হবে গুরুদেব? আপনি তো জানেন আপনার মতামত ছাড়া আমি এক কদমও ফেলি না। আপনার কি মনে হয় ছেলেটি পারবে তো? মন পরিষ্কার করো আদিত্য। বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। আমার মন বলছে ছেলেটি পারবে। কিন্তু কবে কবে গুরুদেব, কবে? আমার আশা আকাঙ্ক্ষা কবে পূর্ণ হবে? গুপ্ত শত্রু যদি তার আগেই। আপনি হাসছেন গুরুদেব। তুমি দুর্বল হয়ে পড়েছো আদিত্য। মনে জোর আনো, জোর। মনে রেখো, তুমি এক অসীম ক্ষমতার অধিকারী হতে চলেছ, আর 5টা সাধারণ মানুষের মতো নয়। তুমি ভয় পেয়েছ, মনে হচ্ছে তোমাকে মৃত্যু ভয় গ্রাস করতে চলেছে। এ কথা তো ভালো নয়, ভালো নয় আদিত্য। তোমার কাছে আমার আরো অনেক বেশি প্রত্যাশা। জানি জানি গুরুদেব, জানি। তো ছেলেটাকে কি আমি আমার ছায়ার সঙ্গী করে তুলতে পারবো গুরুদেব? নিশ্চয় পারবে। অন্য কাউকে বিশ্বাস করার প্রয়োজন নেই, শুধু নিজেকে বিশ্বাস করো আর সোমনাথের উপর বিশ্বাস রাখো। গুরুদেব, সে তো ফেরেশতার কাজ শুরু করেছে, কিন্তু যে কাজ বাকি রয়ে গেছে তার কি হবে?
সবে তো লৌহ শলাকা অগ্নিতে প্রবেশ করিয়েছ, উত্তপ্ত হোক, তারপর আঘাত করো। কাজ শুরু করেছে, করতে দাও, কাজে নেশা লাগুক। কিন্তু গুরুদেব, একটা সমস্যা দেখা দেবে। ছেলেটার 5টা সাধারণ ছেলের মতন নয়, সে একরোখা নীতিবাদী। তাকে প্রভাবিত করা অত সহজ হবে বলে মনে হয় না। ওর এই আদর্শবাদী চরিত্রই প্রধান অস্ত্র। চট জলদি যারা প্রভাবিত হয় তারা কিন্তু এ কাজের উপযুক্ত নয়। ধীরে ধীরে ওকে প্রভাবিত করতে হবে, মগজ ধোলাই করতে হবে। তারপর এমন একদিন আসবে, আদিত্য চৌধুরী ছাড়া ও কাউকে চিনবে না। আলাদিনের আশ্চর্য প্রদীপের মতন সে হবে তোমার কাছে এক অমূল্য সম্পদ। সতী, সতী! সমুদা, তুমি এসে গেছো সমুদা? সতী দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? ভয় পেও না সতী, তুমি চলে এসো, চলে এসো। এই, কে আছিস কোথায়? ধরো কে, ধরো কে! সতী, ছাড়ো, ছাড়ো আমাকে। সতী! সতী, বৌমা, কোথায় যাচ্ছ? মা সতী, মা সতী। সতী! ছাড়ো! এমন বিশ্রী স্বপ্ন কেন দেখলাম সমুদা? সবাই তোমাকে আমার কাছ থেকে কেন দূরে সরিয়ে নিতে চাইছে? এরপর যদি আর অন্দরমহল থেকে বেরোস, তাহলে তাহলে আমার মরা মুখ দেখবি। ওরা বড় নিষ্ঠুর। আমার মনের কষ্ট কেউ বুঝতে পারে না। সমুদা, তোমাকে না দেখে যে আমি এক মুহূর্ত থাকতে পারি না। আমার দু চোখ শুধু তোমাকেই খোঁজে। ঠাকুর, তুমি তো সব জানো, তাহলে আমার সমুদাকে দূরে সরিয়ে রেখো না। আমি তাকে রোজ চোখের দেখা দেখতে চাই। কিছু একটা করো ঠাকুর, কিছু একটা করো। একটা কথা মনে রেখো, এই চৌধুরী বাড়িতে বিশেষ করে তোমাকে কাজে ঢোকানো হয়েছে, সেই বিশ্বাসটা রেখো। অদ্ভুত তো, সতীর ঠাকুমা তো বড়কর্তার মতো নন। তাহলে উনি
উনি আমার সাথে ওরকম কঠোরভাবে কথা বললেন কেন? উনি কি কোনো কারণে রেগে আছেন আমার উপর? ও তাঁতিবু, এই শাড়িগুলো জলে দিলে আবার নেতা হয়ে যাবে না তো? কি যে বলেন না মা, গৌর বসাকের শাড়ি ধোপার পাটে পিটিয়ে কাচলেও একটা সুতো এদিক থেকে ওদিক হবে না। সতী মাকে তো দেখছি না, কাপড় দেখতে আসবে না। মরণ, তোরও যেমন কথা। সতী হলো গিয়ে এই বংশের একমাত্র মেয়ে, ওর কি এইসব শাড়ি মনে ধরবে না? রাজকুমারীর জন্য চাই রেশমের শাড়ি, ওই যে শাড়ি আংটির ভেতর দিয়ে গলে যায়, ঠিক ওই রকমটি। বৌমা, তাঁতিবুকে একবার অন্দরমহলে নিয়ে যাও না, সতীও তাহলে দেখতে পারে। বাবা, বাইরে ঘুরে ঘুরে পায়ে চটা পড়ে গেল, এখন আবার অন্দরমহল থেকে বেরোনো বন্ধ। রঙ্গ দেখে আর বাঁচি নে, মরণও হয় না আমার। অসমু দাদা, মায়ের জন্য একটা শাড়ি নাও না, দেখোই না একবার। আরে দেখতে তোর দাম লাগে না। ও তাঁতিবু, তুমি আমার সঙ্গে একটু ভেতরে চলো দেখি, সতীমা যেমন পছন্দ দেখে নেবে। তার আর দরকার নেই, সতী শাড়ি দেখবে নে, ও শাড়ি চাই নে। ইস, সতীটা কি বোকা! এখন শাড়ি দেখতে এলে কি সুন্দর দেখা হয়ে যেত। তবে আর কি, ও তাঁতিবু, তোমার শাড়ি টাড়ি গোটা। বৌমা, তুমি কিছু নিলে না? এই যে মা, আমি এই চওড়া পাড়ের শাড়িটাই নিলাম। বড় মা, আপনি তো কিছুই নিলেন না। না বাবু, আমার আর শাড়ির দরকার নেই। এই তো বৌমা নিচ্ছে, নাতবু নিচ্ছে। অসুধা, তুই কিছু নিবি না? না, আমি আরো দুখানা শাড়ি রাখলো, এটা আর এটা। চৌধুরী পরিবারে খানপাচির শাড়ি না কিনলে মান থাকে নাকি না? হ্যাঁ গো থাকবো, যাওয়ার সময় পয়সাটা খাজাঞ্চির কাছ থেকে নিয়ে নিও, কেমন? কি গো সমু দাদা, এত কি ভাবছো? নতুন চাকরি পেয়েছো, না হয় মায়ের জন্য একটা শাড়ি নিলে। বাহ, ভারী সুন্দর তো রংটা। সতীকে এটা পরলে দারুণ লাগবে। সতীর এই রঙের শাড়ি একটাও নেই। বাবা, ছেলের এদিক নেই ওদিক আছে দেখছি, বেছে বেছে ঠিক নীল রঙের শাড়িটাই বার করেছে। তা হ্যাঁ বাছা সমু, তুমি যে এই রঙের শাড়ি নিলে, তোমার মা পরবেন তো? আগে অত কিছু ভাবিনি, শাড়িটা ভালো লাগলো তাই দেখলাম। তা তো ভালো লাগবেই, নীল রং যে অভিসারের রং। রাতের গহীন আধারে নীল রঙের শাড়ি পরে গা ঢাকা দিয়ে অভিসারে যাওয়া যে বড় রোমাঞ্চ, তাই না সোমনাথ? যাই। চলো বৌমা। দাঁড়াও সমু দাদা, তোমায় আমি অন্য শাড়ি দেখাচ্ছি গো। না না, সেসবের দরকার নেই, আমি শাড়ি নেব না, এমনিই দেখছিলাম। আজ আমার কপালটাই খারাপ। ভেবেছিলাম অন্তত খান 10 শাড়ি বিকবে, হলো না। সমুদা মনে হয় সতীর কথা ভেবে শাড়িটা নিয়েছিল। আদি, তোর জন্য পত্তি এনেছি, সোজা হয়ে বস দিকে, একটু খেয়ে নি। এসবের কি দরকার ছিল? একদিন বিশ্রাম নিলে এসব ঠিক হয়ে যেত। ওসব পথ্য তথ্য আমার লাগবে না, তুমি নিয়ে যাও। খাবি নে? সকাল থেকে আদা, তুলসী, বচ, লবঙ্গ কুচে কুচে বার করে ফুটিয়ে নিলাম, আর তুই করছিস খাবি নে?
আমি কি ছেলে মানুষ নাকি? এইসব পথ্য বানাবার আগে আমাকে একবার জিজ্ঞেস করে নেওয়া উচিত ছিল তোমার। ছেলের জন্য পত্তি বানাবো, তাও তোর অনুমতি নিতে হবে? হায় ঈশ্বর, এই দিনটাও আমার কপালে নেকা ছিল। আর কথা বাড়িও না। এনেছে যখন এখানে চাপা দিয়ে রেখে দাও, ইচ্ছে হলে পরে খেয়ে নেবো। কেন আদি, কেন? মিথ্যে স্তোক বাক্য দিয়ে আমাকে ভোলাবার দরকারটা কি? সন্তানের দুঃখে মা দুঃখী হয়, তুই কষ্ট পাচ্ছিস দেখেই তো আমি পত্তিটা নিয়েছিলাম। অবিশ্বাস, ভাবছিস এ তো আমি বিষ মিশিয়ে এনেছি, তাই না? বেশ, দেখ তুই, দেখ, এই দেখ, এই তো আমি খেলুম। এবার তো বিশ্বাস হলো, আর তো খেতে আপত্তি করবি রে। মা, শুধু শুধু কথা বাড়াচ্ছ কেন? আমাকে একটু একান্তে থাকতে দাও। আমাকে ডেকেছেন বড় কর্তা? এই আসার সময় হলো, লাট সাহেব হয়ে গেছো। যাও, সেরেস্তায় গিয়ে বলো আজ আমি এই ঘরেই থাকবো। সেরেস্তার যাবতীয় কাজ যেন নায়ব মশাই এখানে নিয়ে এসে করিয়ে নিয়ে যায়। আগে উনি তো আজ সদরে গিয়েছেন। সদরে? আজই ও সদরে যাওয়ার ছিল। আগে বড় কর্তা, উকিলবাবু বলছিলেন যে কিসব কাগজপত্র সই সাবুত করার আছে, ওনাকে এখানে আসতে বলবো বড় কর্তা? সোমনাথ সেরেস্তায় আসেনি? আগে হ্যাঁ হ্যাঁ হুজুর। তাহলে সব কাজকর্ম সোমনাথকে দিয়ে এখানে পাঠাবে। এ তুই কি বলছিস আদি? বাইরের একটা সমর্থ ছেলে অন্দরমহলে ঘোরাফেরা করবে? না মা, সোমনাথ বাইরের ছেলে নয়, সে আমাদের ঘরের ছেলে। সোমনাথ নিজের প্রাণের মায়া ত্যাগ করে আমার প্রাণ বাঁচিয়েছে, আমার সতীমার প্রাণ বাঁচিয়েছে। তার উপর আমার সম্পূর্ণ আস্থা আছে। কি জানি বাবু, আরেকবার ভেবে দেখলে পারতিস, না হয় অবিনাশ ফিরলেই শৈশবোধ করাতিস। মা, ফেরেস্তার কাজকর্মটা তুমি আমাকেই দেখতে দাও। আদিত্য নারায়ণ চৌধুরী কোনো কাঁচা কাজ করে না। সোমনাথের ওপর আমার অগাধ বিশ্বাস আছে। এ বাড়িতে সে সর্বত্র বিচরণ করতে পারে, তাতে কোনো বাধা নেই। কি হলো, তুমি এখনো দাঁড়িয়ে আছো যে? যাও, গিয়ে সোমনাথকে নিয়ে এসো এখানে। এই সত্যি, এই তো, এই মেয়ে, দেখ তো এই শাড়িখানা কেমন? আমার শাড়ি চাই না, আমি বললাম তো আমি শাড়ি নেব না। তাও কেন তুই নিয়ে এলি? ও মা, আমি নিয়েছি নাকি? সমুদাই তো হাতে নিয়ে শাড়িটা নাড়াচাড়া করছিল। কি সমুদা পছন্দ করেছে? কি এবার তো পরবি শাড়িখানা? যা, তাহলে আর দেরি করিস নে, এক্ষুনি হাত পা মুখ ধুয়ে তৈরি হয়ে নে, আমি শাড়িটা তোকে পরিয়ে দিচ্ছি। কেন এখন শাড়ি পরে কি করব? কি আবার করবি? মনের মানুষের সাথে দেখা করবি। না রে, সে আমার ভাগ্যে নেই। আমি ভগবানের কাছে কত মিনতি করলাম, আর তার ফল কি হলো? আমার ঘরের থেকে বেরোনোই বন্ধ করে দিল। আর যদি বলি তোর ভাগ্যকে আমার হিংসে হয়, সত্যি ভগবান তোর সব কথা শোনেন, তাহলে কি করবি? কি বুঝতে পারলি না, তাই তো? ঠাকমা তোকে আটকালে কি হয়েছে? সমুদার সাথে তোর দেখা হওয়া কেউ আটকাতে পারবে না। হেয়ালি করিস না, যা সত্যি তা খুলে বল আমাকে। বেশ, তাই বলছি। মামা বাবু অনুমতি দিয়েছেন, সমুদা এই বাড়ির যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে। সত্যি সত্যি বলছিস তুই? হ্যাঁ রে হ্যাঁ, সত্যি সত্যি সত্যি।
सती